আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কিছু আলোচনা করব বর্তমান এই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের যে দুরবস্থা, দুঃশাসন এই বিষয় এবং বর্তমান যে রোহিঙ্গাদের যেই বিষয়। আমরা বিগত সরকার আমলে, আওয়ামী লীগ সরকার আমলে মানবিকতার দিক বিবেচনা করে রোহিঙ্গাদের, মায়ানমারে যে রোহিঙ্গা ছিল, রোহিঙ্গাদেরকে যে আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক হিসাবে, দীর্ঘ আলোচনা চলছিল। আমরা এই পর্যন্ত আগের হিসাবে আমরা যা দেখেছি 8 লাখ রোহিঙ্গা, সে 8 লাখ রোহিঙ্গার থেকেও কিছু আলোচনা সাপেক্ষে কিছু রোহিঙ্গা পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে ধাপে ধাপে পাঠানোর ডিসিশনও হয়েছিল, কিন্তু তারপর পরিপূর্ণভাবে এগুলো কার্যকর হয় নাই। আলোচনা চলমান ছিল, এখনও বর্তমান আলোচনা চলমান আছে, কিন্তু বর্তমান এই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি যে বলেছিলেন যে রোহিঙ্গাদের নিজ দেশে যায় ঈদ উদযাপন করবেন, কিন্তু উনি এই কথা বলেছিলেন। তাই আমরা একটা আশ্বাস পেয়েছিলাম, আশা করেছিলাম যে আসলে বোধ হয় এদেশ থেকে রোহিঙ্গাকে নেওয়া হবে এবং তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। হয়তো ভালো ব্যবস্থা করেছেন বিদায় উনি এই কথা বলেছেন, কিন্তু ওনার এই কথা বলার পরপরই আমরা আজকে দেখতে পাচ্ছি তার বিপরীত ঘটে যাচ্ছে। 8 লাখ থেকে বর্তমানে প্রায় 11 লাখের উপরে রোহিঙ্গা হয়ে গিয়েছে এদেশে। দিন দিন রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বর্তমান সরকার, এই অন্তর্বর্তী সরকার, ফ্যাসিস্টের উপরে ডাবল ফ্যাসিস্ট ইউনূস সরকার, উনি রোহিঙ্গাদের ঠেকাতে ব্যর্থ হচ্ছেন, নাকি উনি এই রোহিঙ্গাদেরকে এই দেশে ঢুকারই ব্যবস্থা করছেন। আমি যা দেখতেছি, যা বুঝতেছি, আমার মনে হয় এখানে একটি ষড়যন্ত্র চলছে। আর না হয় এইভাবে এই 1 বছরে 4 লাখ রোহিঙ্গা ঢুকে যাওয়া এটা একটা ষড়যন্ত্রের দিকে বিবেচনা করা যায়। আমার ধারণা হচ্ছে, আমি যা বুঝতে পারতেছি যে একটি ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র করে এই দেশে রোহিঙ্গাকে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে। হয়তো যদি আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করে তার এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করার জন্য, সেই মুহূর্তে হয়তো তারা এই রোহিঙ্গাদেরকে মাঠে ছেড়ে দিতে পারে একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য। এরকমই একটি ষড়যন্ত্রের আভাস আমি পাচ্ছি। কারণ না হয় এইভাবে, যেখানে বলা হয়েছে যে রোহিঙ্গারা তাদের দেশে যে তারা ঈদ উদযাপন করবে, আর সেখানে এই 1 বছরের মধ্যে প্রায় 4 লাখ রোহিঙ্গা আরও ঢুকে গেছে এই দেশে, এবং আরও এই দেশে রোহিঙ্গা আরও আসার জন্য সীমান্তেতে অপেক্ষা করছে, এবং তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না পরিপূর্ণভাবে, বরঞ্চ যে কোনো উপায়ে তারা দেশে ঢুকে যাচ্ছে। তাই দেখা গেছে 8 লাখ থেকে 12 লাখ প্রায় হয়ে গেছে রোহিঙ্গার সংখ্যা। যদি এভাবে বাড়তে থাকে আর আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাহলে হয়তো এই রোহিঙ্গাদেরকে তারা যেভাবে হোক এই মাঠে নামিয়ে দিবে, একটি দ্বন্দ্ব লাগিয়ে দিবে। কারণ বর্তমান এমনিতেই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে অনেক রোহিঙ্গাই এই পর্যন্ত এই দেশে প্রবেশ করে ফেলছে বিভিন্ন দিকে, এবং অনেকেই ভোটার আইডি কার্ড, ভুয়া ভোটার আইডি কার্ড করে ফেলছে, বা বিভিন্ন স্থানে
তারা কাজকর্ম নিয়ে তারা যে কোনোভাবেই হোক তারা বিভিন্ন স্থানে ঢুকে যাচ্ছে, বিভিন্ন দিকে ছড়ায় যাচ্ছে। আর এদেরকে নিশ্চয়ই কোনো দেশবিরোধী চক্রান্তকারীরা তাদেরকে মদত দিচ্ছে। যদি এই দেশবিরোধী চক্রান্তকারীরা তাদেরকে মদত না দিত, তাহলে এই রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে দেশের ভিতরে ঢুকে বিভিন্ন স্থান করে নেওয়া, সুযোগ পেত না। সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই রোহিঙ্গা বিষয়েও সোচ্চার হন। এই রোহিঙ্গাদেরকে যাতে এই দেশের ভিতরে ক্যাম্প থেকে বাইর হতে না দেওয়া হয়, তারা যাতে আর এই ক্যাম্প থেকে বের হতে না পারে এবং এই দেশের ভিতরে আর ঢুকতে না পারে, সেই জন্য আপনারা সেদিকে সোচ্চার হন। সবাইকে সেদিকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিক ভাইদেরকেও আপনাদেরকেও অনুরোধ করছি, আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। এই রোহিঙ্গা বিষয় আপনারা সোচ্চার হন, দেশের জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরেন। আসলে এই রোহিঙ্গা বিষয় নিয়ে কী হচ্ছে, কেন এভাবে রোহিঙ্গা দেশের ভিতর আবার দিন দিন প্রবেশ করার সংখ্যা বেড়ে যাচ্ছে, কাদের নেতৃত্বে এই সংগঠিত রোহিঙ্গারা এই দেশে প্রবেশ করতে সুযোগ পাচ্ছে, সেদিকে আপনারা নজরদারি করেন, জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরেন। অবশ্যই এই দেশের জনগণ আপনাদের মিডিয়ার পাশে থাকবে এবং যারাই এই সহযোগিতা করবেন রোহিঙ্গার বিষয়ে, অবশ্যই তাদের পাশে জনগণ থাকবে, আমরাও আছি, জনগণও থাকবে। কারণ এই রোহিঙ্গা যদি ঠেকানো না যায়, এইভাবে যদি তারা দিনার দিন প্রবেশ করতে থাকে আর সংখ্যা বাড়তে থাকে, তাহলে এই দেশের মধ্যে যে কোনো একটা সংঘাত লেগে যেতে পারে। আর এই সংঘাতটা লেগে গেলে অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করবে দেশবিরোধী চক্রান্তকারীরা। আর যাতে এই জুলাই আগস্টের আন্দোলনের মতো আর যাতে এই দেশের সাধারণ ছাত্র জনতা, আম জনতাকে আর কেউ ধোঁকা না দিতে পারে এবং এই সাধারণ ছাত্র জনতার, আম জনতার আবেগকে মরণবিধি নিকৃষ্ট অস্ত্র হিসাবে যাতে আর কোনো এই দেশবিরোধী চক্রান্তকারীরা ব্যবহার না করতে পারে, সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সোচ্চার হন, সজাগ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এনসিপি নামে এই দেশবিরোধী দলের নেতা, দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করুন এবং এই দেশটাকে আপনারা রক্ষা করেন, এই দেশটাকে আগে বাঁচান। এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা এই রোহিঙ্গা এই দেশে প্রবেশ করার ব্যবস্থা বন্ধ করুন এবং যেই স্থানগুলো দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করে সেই স্থানের জনগণের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা সোচ্চার হন, সজাগ হন এবং প্রস্তুত থাকেন। যে কোনো মুহূর্তে যখনই এই রোহিঙ্গা এই দেশে প্রবেশ করতে ব্যবস্থা নেবে, তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা যাতে আর এই আমাদের বাংলাদেশে প্রবেশ না করতে পারে, তাদেরকে প্রবেশ ঠেকাতে হবে। এই জন্য আমি সে সমস্ত সীমান্ত এলাকার জনগণের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সোচ্চার হন এবং এই রোহিঙ্গা প্রতিহত করার ব্যবস্থা করুন, তারা যাতে আর এই দেশে প্রবেশ না করতে পারে। কারণ এইভাবে যদি দিনার দিন রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে যায় দেশে, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো একটি দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে, ঘটতে পারে। সেই আশঙ্কা, দুর্ঘটনা যাতে না ঘটে, দেশে যাতে কোনো গৃহযুদ্ধ না লাগতে পারে, সেই জন্য আমি দেশ ও জাতিকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি, আহ্বান করছি। আপনারা সজাগ থাকেন,
ঐক্যবদ্ধ থাকেন, একতাবদ্ধ থাকেন এবং এই রোহিঙ্গা প্রবেশ ঠেকানোর ব্যবস্থা করেন। রোহিঙ্গা এই দেশে রোহিঙ্গা প্রবেশ যাতে আর না করতে পারে সেদিকে আপনারা সোচ্চার থাকুন, সজাগ থাকুন। আজকে এখানেই এই পর্যন্তই, এই বলেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার আমাকে সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।